করতে যদি ক্যান্সেল হয়ে যেত? হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেইলি ডুয়েট সঞ্চিত অ্যান্ড গৌর। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটু জ্যাম ছিল, সেই হিসাবে বাবা খুব জোরে গাড়ি চালিয়েছিল। তারপর আমাদের সাথে একটা বিশাল বড় ব্লান্ডার হতে চলেছিল, যেটা থেকে আমরা বেঁচে গেছি। শোনো তোমরা, এসে গেছি, এখন যাচ্ছি ফ্লাইটের জন্য। একটু চিন্তায় পড়ে গেছিলাম, লেট হয়ে গেছিলো, বাট অল ইজ ওয়েল। ও বেশি চিন্তায় পড়ে গেছিলো, রিকোয়েস্ট করাতে কোনো অসুবিধা হয়নি। বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, আর এখানে স্ট্রিক্টলি রুলস আছে, 1 মিনিট লেট মানে ফ্লাইট ক্যান্সেল। কিন্তু হয়নি কিছু, সব ভালো হয়েছে। যাচ্ছি এখন আমরা, কোথায় যাচ্ছি? সিটে বসে গেছি, এখন টেক অফ হবে। ওর কান বন্ধ হয়ে যাবে বলেও চিন্তায় আছে যে এক্ষুনি কানটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন রাজীব গান্ধী এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। এবার বলো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি, হ্যাঁ, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি, ও আমাকে সারপ্রাইজ সেলিব্রেট করতে। হ্যাঁ, ওটা আমাকে সারপ্রাইজ দিয়েছে। গোয়ার টিকিট একদম বুক করে আমাকে নিয়ে দেখিয়েছে যে প্রথম সারপ্রাইজ দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু ভালো। হ্যাঁ, কেন আগেরগুলো ভালো, সবগুলোই ভালো। এটা খুবই স্পেশাল যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি। আর আমরা দুজন প্রথমবার একসাথে বেরিয়েছি বিয়ের পর। হ্যাঁ, মানে এটা একটা বিশাল ব্যাপার। কেউ না কেউ আমরাই নিয়ে যাই সঙ্গে, কিন্তু আমার ইচ্ছা হলো এবার আমরা দুজনেই যাব। দুজনে, ওর জন্য জার্নিটা তো ভালোভাবেই শুরু হয়, খুব ভালোভাবে শুরু। বেশ ইন্টারেস্টিং ছিল। তো ফুল জার্নিটা কেমন হয় দেখা যাক, তোমাদেরও দেখাবো। এখন হায়দ্রাবাদ থেকে গোয়ার জন্য সব প্রসিডিওর সেটা করার জন্য সব দাঁড়িয়ে আছি। সব চেক ইন হবে, তারপর আমরা যাব। খিদেও পেয়ে গেছে খুব। তার কোনো ব্যাপার নেই, এখানে আরামসে বেঁচে গেছি, এই যাত্রা বেঁচে গেছি। লাইফ লেসন হয়ে গেছে সত্যি, এরপর থেকে ভিডিও বন্ধ করলো। তো সকাল সকাল বেরিয়েছি, বিশাল খিদে পেয়েছে। এখানে দেখছি প্রচুর অপশন আছে। নিচে ভাবছিলাম কোথায় খাবো। আর এখানে অপশন প্রচুর আছে, এবার দেখা যাক কোথায়। হ্যাঁ, বাট সকালবেলা পিৎজা কি খাবে? তাহলে কি খাবে? আচ্ছা, দেখছি কি খাওয়া যায়। তো ফাইনালি KFC-তেই এলাম। খুব খিদে পাচ্ছিল, আমার থেকে বেশি ওর পাচ্ছিল। না, তোমার খিদে পাইনি? আমার কম পাচ্ছে। সবসময় আমার খিদে পায় বেশি। আমরা বিশ্বাস করি না ঝগড়াতে। আমাদের শুরু হলো ভ্যাকেশনের প্রথম খাওয়া KFC থেকে। যেটা জানি না গোয়ার কলকাতার গিয়ে কোথায় হবে, পুরোটা ঘুরে জানি না। কলকাতার লাস্টে কোথাও একটা আমাদের খাওয়া শেষ হবে, তো খাই, পেট ভরি, তারপর দেখা হচ্ছে। বলো। তোমাদের সেকেন্ড ফ্লাইটে আমরা উঠে গেছি ফাইনালি। আর 1 ঘন্টার মধ্যে আমরা গোয়া পৌঁছে যাব। আর আমি পৌঁছে গিয়ে যেটা খাবো সেটা দেখানো যাবে না, তবেই দেখি ওর শরীরটা খারাপ থেকে ভালো হবে। ওখানে কাজের মধ্যে আমি ওটা খাবো। চলো, গোয়ায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি উই আর ইন গোয়া। তো এখানে বাস আছে, আমরা এখন বাসে উঠে আমরা নেমে গেছিলাম মোপা এয়ারপোর্টে। আর সেখান থেকে আমাদের ক্যাব বুক করতে হবে, কারণ আমরা যাব বাঘা বিচে। আর সেখানে ক্যাবগুলো এয়ারপোর্টে ওখানে স্টল ছিলই, যেগুলো প্রি বুক করে যাওয়া যায়, কিন্তু সেখানে প্রাইসটা আমাদের একটু বেশি মনে হচ্ছিলো। তাই এয়ারপোর্ট থেকে একদম বেরিয়েই দেখলাম লোকাল যে ট্যাক্সিগুলো আছে সেগুলো বুক করলাম। আর বার্গেনিং করে আমাদের প্রাইস গেল 1100। ডিস্টেন্সটা ছিল 45 মিনিট। জন্য দাঁড়াতে হবে, লাইন প্রচুর। দেখা যাক কখন চান্স আছে আমাদের। প্রচুর লাইন এখন। হোটেলে চলে এসেছি, এটা একদম বিচের সামনে দেখাচ্ছি। পিছনে বিচ দেখা যাচ্ছে, বিচের একদম সামনেই আমরা রুমটা নিয়েছি। এতটা সামনে এক্সপেক্ট করিনি। 2 মিনিট দেখাচ্ছিল, এটা তো 2 মিনিটেরও কম। ভেতরটা যাই দেখি। আর নেক্সট 4 দিনের জন্য এখানেই আমরা আছি। এখান থেকে স্কুটি রেন্টে নেব আর প্রচুর ঘুরবো দুজনে মিলে। আর আমরা কোথায় আছি, হ্যাঁ, এক্স্যাক্ট হোটেলের ডিটেইলসও তোমাদের দিয়ে দেবো।
আর আছে খুব ভালো জায়গায়, হ্যাঁ, যেটা আমি তোমার বলেছি অলরেডি, একদম আচ্ছা। বিচের পাশেই, একদম মানে এখানে দেখা মানে যাচ্ছে 2 বিচের মিনিটস। পাশেও না, মানে আমরা দেখতে পাচ্ছি বিচ সাইড দিয়েই গেছে, হ্যাঁ, 2 এমন কোনো মিনিটসও ব্যাপার না, নেই মানে দূরে। ব্যালকনিটা ক্রস করলেই বিচ, মানে এরকম আমি টাইপের। নিজেকে প্রাউড ফিল করছি নিজের ওপর যে বউকে প্রথমবার বিয়ের পর দুজনে নিয়ে এসছি ওকে নিয়ে ঘুরতে, আর খুব ভালো একটা ডিল ক্র্যাক করেছি এর দিক থেকে। এবার বাকি গোয়ার আমাদের যে দিনের যে ব্যাপার, কি করব না করব, ওগুলো একটা প্ল্যান সেট করাই আছে। এরপর আমরা বেরোবো, বেরিয়ে তোমাদেরকেও দেখাবো গোয়া কেমন। তো আমরা চলে এসেছি গোয়াতে, আর গোয়াতে এটা হচ্ছে হলো আমাদের আমাদের হোটেল, ভীষণ সুন্দর দেখতে। আর এগুলো হচ্ছে পুরনো গোয়ার যে বাড়িগুলো হয় ঠিক ওরকম, সামনে একটা ছোট্ট ব্যালকনি, টালির চাল, আর একদম সামনে সুইমিং পুল। মানে আমি ছোট্ট যদি একটা সুইমিং পুল, বেশ কিছু সুন্দর। একটা 19-20 খেয়েও যদি আমি বাই চান্স ঘর থেকে বেরোই, মানে এসে থেকেই ওর না আমি অন্য আমার অ্যাজাম্পশন কথা বলে বাই চান্স আমি পড়ে গেলাম, তো বউকে নিয়েই পড়ে যাবো, খুব স্বাভাবিক। তো এখানেই খাবে। না এরপর হোটেলে ব্যাগ রেখে আমরা চলে গেলাম সানসেট দেখতে। সানসেট দেখতে গিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে, ও কি সুন্দরভাবে যে ও এনজয় করছে ব্যাপারটা, তোমরা জুম ইন করে বুঝতে পারবে যে ও করছেটা কি ওখানে। তো আমরা এইসব দেখতে দেখতে সানসেট কাটালাম। তারপর আমাদের ডেস্টিনেশন ছিল টিটোস লেন। তো আমরা এখন একটা বিচ শ্যাকের মধ্যে যাচ্ছি। অপূর্ব লাগছে, কি গো একবার তাকাও একবার। আরে নাইস, চলো দেখা যাক। টিটোস লেন তো পুরো ফুল অফ এনজয়মেন্ট চলছে। বিচ শ্যাকগুলোতে দেখি কি কি হচ্ছে এই মুহূর্তে। হিসাব মধ্যে একটা ক্যান্ডেল লাইটই চলছে, তার মধ্যে আলো, খুব সুন্দর লাগছে, অপূর্ব জায়গাটা, নেক্সট লেভেল একদম, ছা চকচকে জায়গা, আলো হেভি। তো আমাদের আজকে সন্ধ্যাবেলা ডেস্টিনেশন হয়েছে বোটেল বে। তো এইখানে দেখলাম খুব সুন্দর টেন্ট লাগানো বলে আমি আরও ডিসিশন নিলাম যে চলো। আর ও আগে থেকে বলছিল যে এটা দূর থেকে দেখতে চোখে লাগছিল। তো আমরা এসে গেছি, অ্যাম্বিয়েন্সটা ভালো। আমাদের অন্য জায়গাগুলোতে বেশি ক্রাউডেড, এটা একটু কম ক্রাউডেড। এখান থেকে খাবার নিয়ে নিয়েছি, এখন বসে আছি দুজনে, একটু স্পেন্ড করি দুজনে একসাথে। অনেকদিন মনে একসাথে সময় কাটাইনি আমরা বাইরে বেরিয়ে। তো অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি একটা জায়গা, আর খুব সুন্দর টেন্ট করা আছে, টেন্টে সুন্দর লাইট লাগানো। অন্যগুলো পাচ্ছিলাম একটু লো লাইট, আর লো লাইটে খুব একটা ভালো লাগে না, ফটো হবে না, ভিডিও করতে পারবো না। খুব ভালো। এবার দেখা যাক কি খাওয়ার, কি মেনু কি আছে, আর কি অর্ডার দিই। মানে কি বলবো, ডিস্কো লাইট আমার সামনে বসে আছে, হাতে ব্রেসলেট পরেছে। তোমারটা তোমাকে মানিয়ে যায় সব। আমার রণবীর সিং আমাকেও কিনে দিয়েছে। শাখার কালার হয়ে গেছে কি, অসাধারণ লাগছে। ওকেও পরিয়েছি, দেখো হাতটা তোমারটা জ্বলছে না কেন? আমারটা জ্বলছে, লাইটে বোঝা যাচ্ছে আমি না। পরিয়েছি না, বেশি ডিপ হয়ে গেছে কালারটা। এটা কালার আছে, আরো ফেসিলিটিস আছে না। বন্ধ হয়ে গেছে। নাও। তো এখন বাজে রাত্রির 12টা বাজতে যায়। তো আমাদের সবে স্টার্টার কমপ্লিট হয়েছে। তো আমরা এখন টিটোস লেনে যাচ্ছি। টিটোস লেনে গিয়ে দেখি কোন পাবে এখন জায়গা পাবো, কারণ পুরো ক্রাউডেড হয়ে আছে সব জায়গা। তো আমরা টিটোস লেন হয়ে আবার দেখি ডিনারটা ওখানে যদি হয়ে যায় ভালো, নাহলে অন্য কোথাও ডিনার করে নেব। কি গো, টায়ার্ড? বিচ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম টিটোস লেনে। গোয়ার সবচেয়ে হ্যাপেনিং প্লেস হলো টিটোস লেন। গোয়ার নাইট লাইফ টিটোস লেনে আসলে বোঝা যাবে যে কতটা এনজয় হয় এখানে। সব প্রচুর ক্রাউড, এত লোক। তার মধ্যে আমরা একটা পাব চুজ করে নিয়েছিলাম, যেই পাবের মধ্যে আমাদের চার্জ পড়েছিল ফর স্ট্যাক 3000 আর কাপলদের জন্য 2000। আমাদের কভার চার্জ থেকে আমরা খাবার আর ড্রিঙ্কসও নিতে পারতাম, তো সেই হিসাবে আমরা কিছু ডিনারের জন্য আর কিছু ককটেল আর ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আর প্রচুর লাউড মিউজিক চলছিল, আমরা ভাইবটা ভীষণ এনজয় করছিলাম দুজনে। এনজয় করতে করতে তখন বেজে গেছিলো 1:30। তো আমরা ঠিক করলাম যে আমরা হোটেলে চলে যাই, কারণ ডে 2 থেকে আমাদের সকাল থেকে আমরা ঘুরতে শুরু করব। যখন বেরোতে গেলাম দেখলাম অনেক লোক, আরও ক্রাউড সব একসাথে ঢুকছে। তো আমরা ভাবলাম যে এখনও টিটোস লেন কমপ্লিট হয়নি, এখনও সারা রাতের প্ল্যান আছে। তো আমরা ওই দিনটা আপাতত ওখানেই স্টপ রাখলাম। তো তোমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।